দুটি হাত নেই, তবু থেমে নেই তার জীবনযুদ্ধ। অদম্য ইচ্ছে শক্তি, মনোবল ও পরিশ্রমকে সঙ্গী করে সংগ্রামে পথ চলা চালিয়ে যাচ্ছেন দুই হাতবিহীন যুবক রুবেল। বলছি দিনাজপুরের হাকিমপুরের জালালপুর গ্রামের দুই হাতবিহীন যুবক রুবেল হোসেনের কথা। শৈশবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত হারালেও থেমে যাননি তিনি। ভিক্ষা নয়, নিজের পরিশ্রমেই সংসার চালানোর সংকল্প তার। 25 বছর বয়সী রুবেলের বাবা নেই, অসহায় মাই তাকে বড় করেছেন। খাওয়া, গোসল, পোশাক, হাতে কাজ করতে না পারায় সবই করতে হয় মাকে বা প্রতিবেশীদের। তবুও ছোটবেলা থেকেই ছাগল পালন করতেন রুবেল। এখন সংসার চালাতে প্রতিদিন সন্ধ্যায় গলায় ডালা ঝুলিয়ে হিলির রাস্তায় বিক্রি করেন সিদ্ধ ডিম। হাত না থাকার কারণে নিজে ডিমের খোসা ছাড়াতে পারেন না, কিন্তু ক্রেতারাই নিজেরা ডালা থেকে ডিম নিয়ে খোসা ছাড়িয়ে খান। প্রতিদিন 50 থেকে 60টি ডিম বিক্রি করে 200 থেকে 250 টাকা আয় করেন তিনি। মানুষের সহানুভূতি ও তার অদম্য মনোবলই এগিয়ে নিচ্ছে তাকে। আমার 2007-এ অ্যাক্সিডেন্ট হয়েছে, কারেন্টে হাত দুটা পুড়ে গেছে। আমি এখন অসহায়, এখন দিন ব্যবসা করে খাচ্ছি। পরিবার আছে, আমার মেয়ে আছে, আমার বড় স্ত্রী আছে। আমি এখন আগে গরু বুকে চড়াতে এই অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনা হয়ে যায়। আমি এখন কারো হাত পাতে আমি ভিক্ষায় খাবো না, আমি ব্যবসা করে খাবো। স্থানীয়রা বলেন রুবেল ভিক্ষা না করে পরিশ্রম করে বাঁচতে চান, এটাই তার সবচেয়ে বড় শক্তি। সে একজন পঙ্গু, এমন একটা পঙ্গু যার দুটো হাত নেই। সে কর্ম ইচ্ছা থাকলেও করতে পারবে না, কিন্তু এখানে দেখতেছে তার ইচ্ছা শক্তিটা এত প্রবল যে সে কারো কাছে চাইবে না, সে কর্ম করে খাচ্ছে। এটা অভিনব একটা সে ব্যবসা। সে ব্যবসা এমন একটা ব্যবসা, ক্রেতাই হলো বিক্রেতা, বিক্রেতাই ক্রেতা। উনি আসলে খুব অসহায় মানুষ, উনি নিজে পরিশ্রম করে চলে। উনি তার নিজের গলায় এই ডিম কষ্ট করে নিয়ে ঘোরে, এবং আমরা যারা সাধারণ লোক তারা অন্য থেকে ডিম কিনে খাই। এবং উনি কারো কাছে হাত পেতে কোনো কিছু ভিক্ষা নিতে চায় না। উনি খুব পরিশ্রমী মানুষ। উনি ওনার অনেক কষ্ট করে উনি ওনার দিনপথটা সুন্দরভাবে পরিচালনা করতেছে। রুবেল নিজেও বলেন সংসার খরচ বাড়ছে, তাই বসে থাকলে হবে না। ডিম বিক্রি করছি, মানুষ ভালো সাহায্য করে, পঙ্গু ভাতা ও ব্যবসার টাকায় চলছে তার সংসার। শারীরিক অক্ষমতা নয়, অদম্য ইচ্ছে শক্তি বড় শক্তি। রুবেলের জীবন তারই প্রমাণ।